তো গাইস আজকে আমার সাথে যা ভয়ানক ভয়ানক জিনিস ঘটে তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না, চলো কেসটা প্রথম থেকে বলি। তো গাইস GOOD গুড মর্নিং। তো গাইস এখন বাজে বেলা 10টা, এখন আমি ঘুম দিয়ে উঠেছি। আবে শালা বেলা 10টা বেজে গিয়েছে, একে ছাড়া ঘুম দিয়ে লেট করে উঠেছি, তার উপরে ফের মা ডাকছে। লাসাবে বেটা, ও লাসাবে বেটা, কি আছে বলো? বলি লাসাবে বেটা, বেলা 10টা বেজে গিয়েছে, তুমি এখনো ঘুমিয়ে আছো? তোমার কি কাজ করার ইচ্ছা নেই? ঝপ করে উঠে কাজ করতে যাও। কুড়িয়ার বাচ্চা, কুড়ি হবে না তার কি হবে? শালা এত বড় অপমান! ওয়াও গাইস, একটু হালকা পাতলা অপমানিত হয়ে ব্রাশ কলকেট হাতে নিয়ে ছাদে উঠে গিয়েছিলাম ব্রাশ করতে। ওয়াও ওয়াও, সো নাইস, সো কিউট, ভেরি নাইস, গুড গুড। তো গাইস ব্রাশ একবারে কমপ্লিট করে দিয়ে এসে মাকে ডাকছিলাম, মা ও মা। হ্যাঁ কি বলবি বল? বলি মগে কি আছে গো? দেখ ওটা শরবত আছে, খেয়ে নে। যখনই শালা মার কথা শুনে শরবতটা খেয়ে নেই। শালা কি তিতা! তো যাই গাইস হালকা পাতলা নাস্তা করে দোকানের দিকে যাচ্ছিলাম কাজ করতে, তখনই শালা আমার পায়খানা পেয়ে যায়। হিস, আহা হা হা, কি শান্তি। তো যাই গাইস বাড়ি থেকে দোকানে চলে এলাম হালকা পাতলা কাজ করতে। তো গাইস দোকানে কাজ কমপ্লিট করে এসে বাড়িতে এসে বসেছিলাম, ভাবছিলাম কবে থেকে গোসল করা বন্ধ করব। তখনই শালা মায়ের ডাক। এ কুড়িয়ার বাচ্চা, কুড়িয়া, তোমাকে বেশি ভাবতে হবে না, ঝপ করে গিয়ে গোসলটা সেরে আসো। এর বেশি ভাবে কবে থেকে গা ধোয়া বন্ধ করবে, এক কানে নিচে মারবো। বলি মা গোসল করা হয়ে গেছে, কি করব? আচ্ছা তুই একটা সত্যি কথা বল দেখি, তুই গোসল করেছিস না গায়ে পানি ঢেলে নিয়েছিস? সাবস্ক্রাইব নাও মাই চ্যানেল।